আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। কয়েক ফোঁটা রক্ত দিয়ে তাদের সাথে শরীক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। মাননীয় সদস্য কিভাবে একটু ব্যাখ্যা দেন? মাননীয় স্পিকার, আমার মুসলমানের সময় রক্ত দিয়েছি। অনেকে মুখে আছে সিরাত কিন্তু ভিতরে বাঁকা, মুখে আছে ইসলাম ভিতরে কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর শরিয়ার কথা কয় না, এখন আর নবীর পক্ষে আর কথা কয় না, এখন শুধু চাই ক্ষমতা। কইব ক্ষমতা না জনতা? না, ঠিক আছে তো। আল্লাহ মাজার ভাঙ্গা কেউ ক্ষমতা, খুদার গজব পর্ব। 97টা মাজার মাংস আমাদের এমপি মহোদয়কে বলে দিলাম, এগুলো আপনি বলবেন। কোটি কোটি সুন্নি জনতা আপনার সাথে আছে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। 53 বছর পর এই বছর আমরা কোনোদিন দেখি নাই কোনো আল্লাহ মাজার একটা ফুলের টুকা দিছে। যারা দিছে তারা কারা? এখনো ফেসবুকের পাতায় ঘুরতেছে, এখনো ইউটিউবে ঘুরতেছে। তদন্তের নামে বাহানা না করে আমি বলবো, তরিকা বান্ধব অলি বান্ধব আমাদের এমপি মহোদয় এগুলো তুলে ধরবেন। ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে। হকের এক হানজালা কথা বলছে, সে যে কোনো অঙ্গনের হোক, সারা বাংলাদেশের সুন্নি জনতা তাকে সমর্থন দিয়েছে। আমরা আমাদের নবীকে এত ভালোবাসি, নবীর পক্ষে কথা বলে কলিজাটা উজাড় হয়ে যায়। সে কমই গণনা হতে পারে যখন সে সংসদে দাঁড়াইয়া বলছে যে এই দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করতে হবে, এবং দার্থহীন কণ্ঠে বলছে যে আমার নবীকে যারা শেষ নবী মানে না তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। দার্থহীন ভাষায় বলার পরে আমাদের মন ঠান্ডা হইছে। আমরা এটাই চেয়েছিলাম, আমাদের জীবন তুচ্ছ, মোস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কিন্তু তার ডানে বামে সামনে পিছনে অনেক ইসলামী দলের লোকজন বসা ছিল, যারা ইসলাম কায়েম করতে চায়, যারা শরিয়া কায়েম করতে চায়, যারা তো টিকিট দিতে পুরো সব ব্যস্ত বাড়াই দিছিল। হ্যাঁ, আমি ভাবছিলাম যখন হানজালা বক্তব্য দিছে, আমি মনে মনে ভেবেছিলাম যে ওই সমস্ত ধর্ম যারা ধর্মের নামে কথা বলেছে, যারা বলেছে আমরা ইসলাম প্রিয়, তারা মনে হয় টেবিল থাপড়ায় ভাঙ্গে ফেলাইব। দেখলাম যে একটা কথাও বলে নাই। তার মানে বুঝতে হবে নবী বড় জিনিস না, নবীকে ইউজ করে, ইসলামকে ইউজ করে তারা এই দেশ এবং দেশের মানুষের বিপরীত অবস্থা নিতে চায়। আর নাইলে কথা বললেন না কেন? প্রতিবাদ করলেন না কেন? 2 মাস হয়ে যাওয়ার পরও এই পর্যন্ত আপনারা ইসলামী মূল্যবোধের আলোকে একটা কথা সংসদ উত্থাপন করলেন না কেন? আপনারা যদি সকল বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের পক্ষ থেকে ম্যান্ডেট নিয়ে থাকেন, তাইলে মাজার ভাঙলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? রইসুদ্দিনকে হত্যা করলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? তার মানে বুঝতে হবে আপনাদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। আমার অন্য কোনো কিছু নিয়ে আফসোস নাই। আমি অত্যন্ত সার্থক হব শুধু সুন্নিরা যদি এক হয়ে যায়। আর কিছু আছে? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না, রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি বলবো যারা সুন্দর করে ধর্মের কথা বলেন, এদের নাটক দেখতে দেখতে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। কথা কি সঠিক? এই জন্য বলুন, ইজ্জতের মালিক কে? জাহান্নামের উপর একটা রাস্তা হবে কিনা? বলেন না কেন? জাহান্নামের উপর একটা রাস্তা হবে কিনা? রাস্তার নাম কি? বলেন না, রাস্তার নাম কি? এখানে শুধু আমরাই উঠবো, আর কি উঠতো না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান, যত দল বিদল আছে সবাই উঠবে ওই রাস্তায়। উঠার পর আল্লাহ বলবেন পার হও। সেই দিনটা কিন্তু অপেক্ষা করতেছে। জুলুম করবেন না, জেনে সত্যকে গোপন করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলা রেখে যারা মনে করে যে তারা ইসলামী লিজ নিয়ে এসেছে, আমরা একদিন প্রমাণ করব তোমরা ভুয়া। এই জনগণ প্রমাণ করবে তোমরা ভুয়া। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মধুর কথা বইলা বইলা তলে তলে ষড়যন্ত্র, এগুলো আমরা সব বুঝি। এই জন্য বলেছি কবর শুধুমাত্র প্রথম ঘাট নয়, এই ঘাটের পরে আরো ঘাট আছে। হাসরের ময়দান একটা ঘাট, পুলসিরাত একটা ঘাট। এই পুলসিরাত সাধারণ জিনিস না। এখানে আসার পথে রাস্তা দেখে অনেক খুশি হয়েছি। এদিকে যে ব্রিজের পর যে রাস্তাগুলো হয়েছে,
গতবার এসে তো একটু ঝড়াঝন্য পেয়েছিলাম, এবার ডাইরেক্ট চলে এসেছি। খুব সুন্দর রাস্তা, নদীর উপর দেখলাম ব্রিজ, নিচে পানি, কিন্তু আল্লাহ যেদিন ব্রিজটা দাঁড় করাবে নিচে হবে আগুন। নিচে কি হবে? আগুনের ব্রিজ দেখছেন কোন? পানির উপরে ব্রিজ দেখেছেন, কিন্তু আগুনের উপরে ব্রিজ দেখেন নাই। আগুনের উপরে ব্রিজ হবে, এই ব্রিজটা কিন্তু আমাদের এটার মতন মোটা হবে না, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে। নিচে থাকবে জাহান্নামের আগুন, আর আগুনটা লাল হবে না, আগুনটা হবে কালো। ওই যে আগুনটা হবে কালোবাজি, আগুনটা কালো হবে এবং কুচকুচ কালো হবে। রাস্তাটা হবে চিকন। বাবা আরেকটু সাউন্ড উঠাই দিও। রাস্তাটা হবে চিকন, হীরার চাইতে দাঁড়ালো, নিচে থাকবে আগুন, আগুনের রং হলো কালো। ও যুবক, একটা কথা বলি, বলেন মহেশখালীতে যখন চুলার মধ্যে আগুন ধরায়, আগুনের ধরায় লাকড়ি দিয়া, আগুন ধরায় বিভিন্ন কাঠ দিয়া, আগুন ধরায় খেরের কারি দিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের মাঠে যেই দিন পুলসিরাতটা কায়েম হবে, নিচে থাকবে আগুন, এই আগুনটা আল্লাহ ধরাবে মানুষ এবং পাথর দিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আগুনটা অনেক তাপ হবে। এই আগুনটা কিন্তু আল্লাহ পাক প্রস্তুত করছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন এই জাহান্নামের নিচে থাকবে মুনাফিকরা। আঙ্গুদেশে মুনাফিক নাই? আরো জোরে আছে না নাই? আঙ্গুদেশে মুনাফিক আছে না নাই? উপরে ফিটফাট ভিতরে, মানে উপরে ফিটফাট ভিতরে এইরকম মুনাফিক আমার জন্মের পরে এমন মুনাফিক দেখি নাই। ঠিক আছে কিনা? হ্যাঁ। এরপরে এই জাহান্নামীর নিচে একদম তলদেশে থাকবে মুনাফিকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এত বিকট আওয়াজটা কোথায় থেকে হলো? বলুন মহেশখালীর মানুষ, কুতুবদিয়ার মানুষ, আওয়াজ করে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আসলে আছে। ক্ষমতা নবীর দিছে কে? এই নবীর এই কথাগুলো বলা কি অন্যায়? নবী শান শুনলে সহ্য করতে পারে না এমন অনেক মানুষ আছে। আছে কি না বলেন? আমার যুবক ভাইয়েরা, আমার মহেশখালীর বাবারা, কুতুবদিয়ার বাবারা, কক্সবাজারের বাবারা, পেকুয়ার বাবারা, সবাই আওয়াজ করে বলুন নবীকে এই জানার ক্ষমতা দিয়েছে কে?